হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। মা, অনেকগুলো শাড়ি বুনেছি মা। 4 দিন পরে হাট বসবে, ততদিনে আমি আরো বুনে নেব। ঠিক আছে মা, আমি পিঠে খেতে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাকে অনেক দিন পিঠে খাওয়াওনি মা। আজ আমি পিঠে খাবো। ঠিক আছে ঠিক আছে, তুই স্নান করে আয়, আমি তোর জন্য পিঠে বানাচ্ছি। ঠিক আছে, আমি স্নান করতে যাচ্ছি। মা, পিঠে দাও। আনছি বাবা, এই নে। 1 2 3 4 5 6 7। দারুন দারুন। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। খালি নাচবি, খাবি না? এখানে খাবো না গো, সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো, হাটে গিয়ে খাবো। কিন্তু আজ তো হাট বসেনি। তাতে কি হয়েছে? হাটের পথ দিয়ে কত লোক যাতায়াত করে, তাদেরকে দেখিয়ে খাবো। আচ্ছা বাবা, আচ্ছা। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। 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 একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে। কি সর্বনাশ! 7 বেটাকে কি করি বলতো? একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আমাদের 7 জনকে চিবিয়ে খাবে বলছে যে। এই তোরা চুপ কর সবাই, আমাকে একটু ভাবতে দে। ওকে খুশি করতেই হবে, চল ওর কাছে। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না। আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি, এতে নিয়ে আমাদের ছেড়ে দিন। হাড়ি নিয়ে আমি কি করব? আগে হাঁড়ি হাতে নিয়ে আপনার যখন যা খেতে ইচ্ছে করবে সেই খাবারের নাম করবেন, সেই হাঁড়ির ভিতরে খাবার এসে যাবে। তাই? বেশ মজা তো। দে দে দে, আমাকে হাঁড়িটা দে। আমি পায়েস খাবো। আহ, কি দারুন! ওহ, দারুন খেতে। যাই যাই, আমি এখন বাড়ি যাই। বাবা, বড্ড বেঁচে গিয়েছি। চল চল, আড্ডায় বসে পড়ি। আচ্ছা ভাই, জগার বাড়িটা কোথায়? ও, জগার বাড়িটা ওই গাছটার পেছনে। উনি ওখানেই থাকে। ও আমার বন্ধু। ও তো আমারও বন্ধু। আমাকে বলেছিল এই গ্রামেই ওর বাড়ি। ওর বাড়ি যাবে তো? হ্যাঁ, তাই তো ভাবছি তো। এইদিকে এসেছি, বেলাও অনেক হলো আর রোদের তাপও খুব। জগার বাড়িতে দুপুরটা কাটিয়ে বিকেলে আমি বাড়ি ফিরবো। খুব ভালো হবে, যাও ভাই। হ্যাঁ, আমি চলি। জগা, ও জগা, কে কে
ও রামু, এসো এসো, ভালো আছো তো? হ্যাঁ ভালোই আছি। ঘরে এসো, ঘরে এসো। দাঁড়াও দাঁড়াও, মাদুর নিয়ে আসি, দুজনে বসে গল্প করব। হ্যাঁ নাও, জল খাও। তা হাড়ি কোথা থেকে আনলে? এ বন্ধু, এ জেসে হাড়ি নয় গো, এর ভারী গুণ। দেখি দেখি কেমন গুণ। তুমি যা খেতে চাও আমি এই হাড়ির ভেতর থেকে বের করে দিতে পারি। আমি রাবড়ি, রসগোল্লা, সন্দেশ, সরভাজা, তারপর দাঁড়াও দাঁড়াও, প্রথমে তুমি রাবড়ি খাও। চলো চলো, আমি রাবড়ি খাবো। আরে এই নাও খাও। তা তুমি একটু খাবে না? না না, তোমাকে তো বললাম আমার পেট ভরে আছে, আমি আর খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আহ দুর্দান্ত, ওহ কি খাওয়ালে ভাই। এবারে সন্দেশ। না না, আর আমি খেতে পারবো না। আচ্ছা তুমি একটু শুয়ে নাও। কতটা পথ যাবে? তুমি শোবে না? একা মানুষ ভাই, অনেক কাজ পড়ে আছে। তুমি একটু ঘুমিয়ে নাও ভাই। ইস, তুমি কত ঘেমে গেছো দেখছি। আরে গরমে তো ঘাম হবেই। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য পাখা নিয়ে আসছি। আমি পাখা দিয়ে তোমাকে হাওয়া করি, তুমি একটু ঘুমাও। জগা, ও জগা, আসছি। সন্ধে হয়ে গেল গো, আমি চলি। আচ্ছা ভাই, আবার এসো। আসবো আসবো, নিশ্চয়ই আসবো। মা, ও মা। কি হলো? কোথায় ছিলি তুই এতক্ষণ? বলছি বলছি, সব বলছি। আগে তুমি এই হাঁড়িটাকে দেখো। এই হাঁড়িটা নিয়ে আমার কি হবে? মা তুমি কি খাবে বলো? কি? এখন কিচ্ছু না। বলো না মা। আচ্ছা আচ্ছা মা গো, তুমি সন্দেশ খাবে? দিচ্ছি দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি। আমি সন্দেশ খাবো, আমি সন্দেশ খাবো, আমি সন্দেশ খাবো, আমি সন্দেশ খাবো। খুব হয়েছে, তোর সন্দেশ তুই খা। আমায় ঠকানো? সকাল হোক, মজা দেখাচ্ছি। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। ইরে আমার আসছে, কি হবে দেখি না কি করে। এবার একটা দারুণ উপহার দিতে হবে। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। মশাই গো, আপনার পায়ে পড়ি গো, আমাদের ধরে খাবেন না। এই ছাগলটা আপনি নিয়ে যান। ছাগলের কি গুণ? ওকে শস্যই দিনেই ও হাসে, ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। দেখি কেমন মোহর পড়ে দেখি। উরি বাবা, এ সত্যি মোহর পড়ছে গো। আচ্ছা আমি চলি চলি, আমি চলি। আমি খুব খুশি হয়েছি ভাই, আজ আবার এসেছো দেখে। আর যা ছাগল দেখালে, সুসুরি দিলে হাসে আর মুখ থেকে মোহর বার করে, ভাবা যায়? দেখো এখন ছাগলটাকে কি সুন্দর নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। একদিন হাঁড়ি, একদিন ছাগল। আজ ছাগলের কোন খেলা দেখাবি? মা, আমার এই ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। এই দেখো, কাতুকুতু কুতুকুতু, কাতুকুতু কুতুকুতু, কাতুকুতু কুতুকুতু। ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো, আমাকে মেরে ফেললো রে। এই হাট হাট হাট। ইস, কিভাবে নাক থেকে রক্ত পড়ছে দেখো। যা, নাকে জল দিয়ে আয়। তুইও হয়েছিস তেমনি। কোথা থেকে এক দুষ্টু ছাগল এনে বগলে কাতুকুতু দিয়ে রাগিয়ে দিয়েছিস তাকে। কাল একদম বেরোবি না ঘর থেকে। কাল আমাকে বেরোতেই হবে। আমাকে ঠকানো?
আমি দেখাচ্ছি মজা। একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো। কি হলো মশাই, এত রেগে গেলেন কেন? আমাকে দুবার ঠকিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস। সে কি, আমরা কি করে আপনাকে ঠকালাম? ছাগল দিয়ে আমি তোমার নাকটা কি করে ভোঁতা করলাম? এই দেখ আমার নাকের অবস্থাটা দেখ, দেখ এই আমার নাকের অবস্থাটা দেখ, তোদের ওই ছাগলের গুঁতোই আমার হয়েছে। না না, এই আমাদের ছাগল হতেই পারে না। আচ্ছা, তুমি এখান থেকে সোজা কি বাড়ি গেছিলে? না না না, প্রথমে আমি আমার বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আমি বাড়ি গেছিলাম। হ্যাঁ, এইবার বেশ বোঝা গেল আপনার ওই বন্ধুই ছাগল চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, সেই বেটা আমার হাড়িও চুরি করেছে। এবারে আমার কি হবে? আপনার কিচ্ছু হবে না। এই লাঠি আপনার বন্ধু কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো, তারপরে দেখবেন কি হয়। এই লাঠি লাখ লাখ লোককে পিটিয়ে ঠিক করে দেবে। বাহ, খুব ভালো জিনিস তো। এই কিন্তু ওই লাঠিটাকে থামাবো কি করে? লাঠি থামতো বললেই লাঠি থেমে যাবে। বাহ বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলি। জগা, ও জগা, কে কে? ও রামু, এসো এসো। ওরে বাবা, আজ যে লাঠি হাতে, যে লাঠির মজা দেখবে। হ্যাঁ দেখাও দেখাও, লাঠি লাগতো। ওরে এ কি, উড়ি উড়ি, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। ওরে ভাই কি হচ্ছে গো, কি হচ্ছে গো? ওরে বাবারে ওরে বাবারে বাবারে, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি উড়ি বাবারে। আরে ভাই ভাই, তোমার পায়ে পড়ি ভাই, ভাই রে ভাই, তোর পায়ে পড়ি। তোমার হাড়ি না, তোমার ছাগল না ভাই রে, আমাকে ছেড়ে দাও ভাই রে, আমাকে ছেড়ে দাও। আগে হাড়ি আর ছাগল নিয়ে এসো, তারপরে তোমাকে আমি ছাড়বো। এই যে আনছি, দাঁড়াও দাঁড়াও। এই যে তোমার হাড়ি নাও, ছাগল নাও। ঠিক আছে ঠিক আছে, এই লাঠি থামতো। এরপর রামু আর গরিব থাকে না, সে মস্ত বড় লোক হয়ে যায়।